ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড কিভাবে করবেন। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি কখনোই কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটিতে আমি 2024 সালে একদম সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলিকে অফ করতে হয়, কোন কোন সেটিংসগুলিকে অন করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করছি। দেখুন, 2024 সালে দাঁড়িয়ে আপনি চাইলে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করতে পারবেন, কিংবা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ রয়েছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকেও আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি এই ইউটিউব অ্যাপ কিংবা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে প্রপারভাবে ভিডিওটিকে আপলোড করতে পারবেন না। অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করার সময় বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করতে হয়। সেই সেটিংসগুলিকে আপনি ইউটিউব অ্যাপ কিংবা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে পাবেন না। তাই আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটির মাধ্যমে ভিডিওটিকে আপলোড করতে হবে। তবেই কিন্তু আপনি একসাথে সমস্ত সেটিংসগুলিকে ঠিক করে আপনার ভিডিওটিকে আপনি প্রপারভাবে আপলোড করতে পারবেন। তো চলুন, আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। studio.youtube.com লিখে সার্চ করার পর আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটিকে লগ ইন করে নিতে হবে, তবেই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটি ওপেন হবে। ওকে, তো আপনার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইডে ওপরে আপনাদেরকে 3 ডট রয়েছে, এই 3 ডটের ওপর আপনাকে টাচ করতে হবে। 3 ডটের ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু অন করে নিতে হবে। তো ডেস্কটপ মোডে আপনার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইডে উপরে আপনার এই যে ক্রিয়েট অপশনটি রয়েছে, এই ক্রিয়েট অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। ক্রিয়েট অপশনটির উপর টাচ করার পর এখানে অনেকগুলি অপশন চলে আসবে। তো আমরা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করব, সেই জন্য এখানে প্রথমেই আছে আপলোড ভিডিওস, এই অপশনটির উপর আমি টাচ করছি। আপলোড ভিডিওস এই অপশনটির উপর টাচ করার পর এই পেজটি এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট ফাইল এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। সিলেক্ট ফাইলের উপর টাচ করার পর আপনি যে ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে আপনাকে আপনার মোবাইল থেকে নিয়ে নিতে হবে। তো আমি যে ভিডিওটিকে আপলোড করব সেই ভিডিওটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর প্রথমে আছে টাইটেল। এই ঘরটির মধ্যে আপনি যে টপিকের উপর ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও টাইটেলটিকে আপনাকে এই ঘরটির মধ্যে দিতে হবে। তো আমি যেহেতু ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই টপিকের উপর ভিডিওটিকে আপলোড করছি, সেই জন্য এখান থেকে আমি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এই টাইটেলটিকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এই টাইটেলটিকে দিয়ে দেওয়ার পর প্রথমেই আপনাকে এই টাইটেলটিকে এখান থেকে কপি করে নিতে হবে। টাইটেলটিকে কপি করে নেওয়ার পর আপনাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে। ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাকে ভিডিও টাইটেলটিকে আপনাকে পেস্ট করে দিতে হবে। ভিডিও টাইটেলটিকে পেস্ট করে দেওয়ার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনি এই ভিডিওটির জন্য যে রিলেটেড কিওয়ার্ডগুলিকে অ্যাড করতে চান সেই রিলেটেড কিওয়ার্ডগুলিকে আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে এখান থেকে ইওর কোয়ারিজ বলে লিখতে হবে। ইওর কোয়ারিজ বলে লেখার পর আপনাদেরকে মিনিমাইজ করে আপনাদেরকে ইউটিউব অ্যাপের মধ্যে চলে আসতে হবে। ইউটিউব অ্যাপের মধ্যে আসার পর আপনাদেরকে রাইট সাইডের নিচে আপনাদেরকে আপনার চ্যানেলের লোগোটির উপর আপনাকে টাচ করতে হবে। লোগোটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে 3 নম্বরে টার্ন অন ইনকগনিটো এটার উপর আপনাকে টাচ করতে হবে। টার্ন অন ইনকগনিটো এটার উপর টাচ করার পর এই সার্চ বক্সটির মধ্যে আপনাকে ভিডিও টাইটেলটিকে পেস্ট করতে হবে। ভিডিও টাইটেলটিকে পেস্ট করার পর নিচে যে কিওয়ার্ডগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলিকে আপনাকে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা একটা করে অ্যাড করতে হবে।
তো এখান থেকে আপনারা চাইলে এই কিওয়ার্ডগুলিকে একটা একটা করে কপি করে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করতে পারেন। তো তারপর আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে চলে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আসার পর আপনাদেরকে আরেকটু নিচের দিকে আসার পর হ্যাশট্যাগ ব্যবহার করে আপনাদেরকে কয়েকটি কিওয়ার্ডকে আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনারা ইউটিউব ভিডিও আপলোড এই কিওয়ার্ডগুলিকে আপনারা অ্যাড করবেন। তারপর আপনারা আপনার চ্যানেলের নামটিকে ব্যবহার করে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং তারপর আপনারা কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করবেন। এখান থেকে ডেসক্রিপশনের এই কাজগুলিকে করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই যে থাম্বনেল রয়েছে এই থাম্বনেলের মধ্যে আপনাকে চলে আসতে হবে। এখানে প্রথমেই আছে আপলোড ফাইল, এটার উপর টাচ করে আপনি চাইলে এই ভিডিওটির জন্য একটি যে কোনো থাম্বনেলকে আপনি আপলোড করতে পারেন। তারপর আছে অটো জেনারেট, এটার উপর টাচ করে আপনি চাইলে আপনার ভিডিওর যে কোনো একটি জায়গাকে আপনি থাম্বনেল আকারে সেট করতে পারবেন। এবং তারপর আছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার, এটার উপর যদি আপনি টাচ করেন তাহলে আপনি এই ভিডিওটিতে 3টি থাম্বনেলকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি টেস্ট অ্যান্ড কম্পেয়ার এটার উপর টাচ করছি। এটার উপর টাচ করার পর আপনাদের সামনে এইরকম ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে 3টি প্লাস আইকন দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্লাস আইকনটির উপর টাচ করে করে আপনারা এই ভিডিওটির জন্য 3টি থাম্বনেলকে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে 3টি থাম্বনেলকে অ্যাড করে নেওয়ার পর নিচে আপনারা এই যে ডান অপশনটি রয়েছে এটার উপর টাচ করে আপনারা এখান থেকে সেভ করে দেবেন। তো ভিডিওটিতে থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচে প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্ট অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। প্লে লিস্ট অপশনটির উপর টাচ করার পর আপনি যদি আগে থেকে কোনো প্লে লিস্ট তৈরি করে থাকেন তাহলে সেই প্লে লিস্টের মধ্যে আপনি চাইলে এই ভিডিওটিকে অ্যাড করতে পারেন। আর যদি আপনি আগে থেকে কোনো প্লে লিস্ট তৈরি করে না থাকেন তাহলে আপনারা নিচে ক্রিয়েট প্লে লিস্ট এটার উপর টাচ করে আপনারা প্লে লিস্ট তৈরি করতে পারবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংটিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা অডিয়েন্স সেকশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনের মধ্যে আসার পর এখানে আপনারা দুটি অপশনকে পেয়ে যাবেন। প্রথমে আছে ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ আপনি যে ভিডিওটিকে আপলোড করছেন সেই ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি বড়দের জন্য ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে আপনারা এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বড়দের জন্য ভিডিওটিকে আপলোড করছি সেই জন্য এখান থেকে আমি 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশন এই অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এজ রেস্ট্রিকশনের মধ্যে টাচ করার পর এখানে আপনারা দুটি অপশন কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে এই দুটি সেটিংকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে শো মোর এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। শো মোর অপশনটির উপর টাচ করার পর এখানে আপনারা পেড প্রমোশন এখানে আপনাদেরকে এই বক্সটিকে কোনো কিছু করার দরকার নেই। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা অল্টার্ড কন্টেন্ট এখানে আপনারা দুটি অপশন কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এখান থেকে ইয়েস করবেন, আর যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি না করেন তাহলে আপনারা এখান থেকে নো অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি যে ভিডিওটিকে আপলোড করছি সেই ভিডিওটিকে আমি এআই এর মাধ্যমে তৈরি করিনি, সেই জন্য এখান থেকে আমি নো অপশনটিকে সিলেক্ট করছি। নো অপশনটিকে সিলেক্ট করার পর নিচের দিকে আপনাকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা অটোমেটিক ক্যাপশন এই বক্সটিকে আপনারা টিকমার্ক করে রাখবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা অ্যালাউ অটোমেটিক প্লেস এটাকেও আপনারা টিকমার্ক করে রাখবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে আসার পর অটোমেটিক কনসেপ্ট এই বক্সটিকেও আপনারা টিকমার্ক করে রাখবেন। তারপর আপনাদেরকে নিচের ট্যাগ অপশনটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। ট্যাগ অপশনটির মধ্যে আসার পর আপনি আপনার ভিডিওটির জন্য যে ট্যাগগুলিকে আগে থেকে ফাইন্ড করে রেখেছেন সেই ট্যাগগুলিকে আপনাকে এই ট্যাগ ঘরটির মধ্যে একটা একটা করে পেস্ট করতে হবে। আপনারা চাইলে ইউটিউব অ্যাপের মধ্যে যে রিলেটেড কিওয়ার্ডগুলিকে পেয়েছিলেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলিকেও এখানে এই একটা একটা করে পেস্ট করতে পারেন। তো এখান থেকে ট্যাগগুলিকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যে ভিডিওটিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটা আপনাকে কিন্তু এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজ এর পাশে আপনারা এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটিকে তৈরি করেছেন সেই ল্যাঙ্গুয়েজটিকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নেওয়ার পর পাশে আপনাদেরকে ক্যাপশন সার্টিফিকেশন এটাকে আপনারা নন করে রাখবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা রেকর্ডিং ডেট এটার উপর টাচ করে আপনি যে ডেটে ভিডিওটিকে আপলোড করছেন সেই ডেটটিকে চাইলে আপনারা এখান থেকে সেট করে রাখতে পারবেন। এবং তার পাশেই রয়েছে ভিডিও লোকেশন, আপনি যেখানকার দর্শককে আপনার ভিডিওটিকে দেখাতে চান সেই লোকেশনটিকে চাইলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো
তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা লাইসেন্স এই অপশনটির মধ্যে চলে আসবেন। লাইসেন্স অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা লাইসেন্সের পাশেই আপনারা এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন, আর তাহলে আপনারা এখানে দুটি অপশন কিন্তু পেয়ে যাবেন। প্রথমেই আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপরে আছে ক্রিয়েটিভ কমন অ্যাক্টিভিশন। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা অ্যালাউ এমবেডিং এই অপশনটিকে এবং তারপরে নিচে এই দুটি অপশনকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু টিকমার্ক করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে শর্ট রিমিক্স এই অপশনটির মধ্যে চলে আসতে হবে। শর্ট রিমিক্সের মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর আপনাদেরকে নিচে ক্যাটাগরির মধ্যে চলে আসতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা সেটিংস প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য। আপনি যে চ্যানেলটির মধ্যে ভিডিওটিকে আপলোড করছেন সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে যাবে। তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ক্যাটাগরি অপশনটির মধ্যে টাচ করবেন। ক্যাটাগরির অপশনটির মধ্যে টাচ করার পর আপনার চ্যানেলের যে সঠিক ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আর আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা দেখতে পারেন। এই ভিডিওটিকে দেখলে আপনারা খুব সহজে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন। তো এখান পর্যন্ত সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা কমেন্টস অ্যান্ড রেটিংস এখান থেকে আপনারা এটাকে অন করে রাখবেন। তারপর নিচে শর্ট বাই এই অপশনটির মধ্যে টাচ করবেন। এখান থেকে আপনারা টপ অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এবং তার নিচে আপনারা শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এখান থেকে আপনারা এই বক্সটিকেও টিকমার্ক করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশনটির উপর টাচ করতে হবে। নেক্সট অপশনটির উপর টাচ করার পর এই পেজটি এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অ্যাড সাবটাইটেল এর পাশে আপনারা এই অ্যাড অপশনটির উপর টাচ করে আপনি চাইলে আপনার ভিডিওটিতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তারপর নিচে আছে অ্যাড অ্যান্ড স্ক্রিন, তো এর পাশে আপনারা অ্যাড অপশনটির উপর টাচ করে আপনারা চাইলে আপনার ভিডিও শেষে অ্যান্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। এবং তারপর আছে নিচে অ্যাড কার্ডস, এর পাশে আপনারা অ্যাড অপশনটির উপর টাচ করে আপনারা চাইলে আপনার ভিডিওটিতে ভিডিও কার্ড অ্যাড করতে পারবেন। তো এই টপিকগুলির ওপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই টপিকগুলির ওপর ভিডিও নিয়ে চলে আসবো। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশনটির উপর টাচ করতে হবে। তো নেক্সট অপশনটির উপর টাচ করার পর এখানে ইউটিউব আপনার ভিডিওটিকে চেক করবে আপনার ভিডিওটিতে কোনো কপিরাইট আছে কি নেই। তো এখান থেকে আপনাদেরকে নিচে নেক্সট অপশনটির উপর টাচ করতে হবে। নেক্সট অপশনটির উপর টাচ করার পর এই পেজটি এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওটিকে প্রাইভেট মোডে আপলোড করতে পারেন, আনলিস্টেড মোডে আপলোড করতে পারেন, কিংবা পাবলিক মোডেও কিন্তু আপনার ভিডিওটিকে আপলোড করতে পারেন, কিংবা আপনারা চাইলে এই নিচে শিডিউল অপশনটির উপর টাচ করে এই ভিডিওটিকে আপনারা শিডিউল সেট করতে পারেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এখান থেকে আনলিস্টেড মোডে ভিডিওটিকে আপলোড করার। আনলিস্টেড মোডে ভিডিওটিকে আপলোড করার পর যে কোনো সময় কিন্তু আপনি আপনার ভিডিওটিকে পাবলিক করতে পারবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে আপনাদেরকে সেভ অপশনটির উপর টাচ করে আপনাদেরকে সেভ করে দিতে হবে। এখান থেকে সেভ অপশনটির উপর টাচ করে এই ভিডিওটি পুরোপুরিভাবে আপলোড হয়ে যাওয়ার পর আপনি চাইলে যে কোনো সময় ভিডিওটিকে পাবলিক করতে পারেন। এই হচ্ছে 2024 সালে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।